আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। এই যে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। এখন যেহেতু বর্ষাকাল, এখন শাপলার মৌসুম, ঢাকার শহর সচরাচর ম্যাক্সিমাম সময় শাপলা পাওয়া যায়, কিন্তু আজকে বর্ষাকালে একটু বেশি পাওয়া যায়। যেহেতু বর্ষার সিজন, আমার আম্মু শাপলাটা অনেক পছন্দ করে, সেজন্য আমি শাপলা এনে আমার আম্মুকে ফোন দিয়েছি। আমার আম্মু আসছে, এই তো ফাইনালি শাপলার ভর্তা খাচ্ছিলাম। এখানে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলতে আমার ছেলে লবণ রাখে এখানে আমরা খাচ্ছিলাম, আমার ছেলে 1 চামচ লবণ দিয়ে দিছে ভর্তার মধ্যে। আমার আম্মু বেশি একটা খেতে পারে না, আমি মাসাল্লাহ খাইছি। আর এটা হচ্ছে রাত্রে, আজকে সোমবারের রাত্রে যেহেতু আমরা রুটি খাই, সেজন্য এখানে রুটি দিয়ে চিকেন ফ্রাই করে খাবো। এই যে চিকেন ফ্রাই করা হয়ে গেছে। তারপর রাত্রে প্রায় 11:30 বাজে জিহাদের আব্বু ওর জেঠুর বাসা থেকে গোস্ত নিয়ে আসছে। আমরা যখন গ্রাম থেকে আসছি, আসার টাইমে আমরা গোস্ত নিয়ে আসি নাই, আর ওর দাদুর বাসার গোস্তগুলো জেঠুর বাসায় পাঠাই দিছে। আমরা এতদিন আমাদের বাবার বাড়ির গোস্ত গুলো খাইছি, এই যে এগুলো আমার বাবার বাড়ির গোস্ত। খাওয়ার পরে এগুলো রয়ে গেছে, আর এই তাকটা খালি করছি। এখন ওই গোস্তগুলা এখন ঢুকাবো। রাত বাজে 11:30 আসছে, তো এখন ওখান থেকে আইনে তারপরে ভিজাইছে। ভিজানোর পর এগুলো আবার চর্বিগুলো আলাদা করে রাখতেছে। তারপরে এখানে এখন প্যাকেটিং চলতেছে, আমরা দুজনেই প্যাকেটিং করতেছি। প্রায় 1 কেজির উপরে করে, 1 কেজির উপরে হবে মনে হয়, নাকি আমি বলতে পারি না। শুটু করা আব্বু যেটা বললো যে 1 কেজির উপরেই হবে এক পোটলার মধ্যে। তা আমি বলছি এত বেশি রাখার দরকার নাই, তারপরে একটু কমাইলো। তারপরে এই যে চর্বিগুলো বলছে ওরা আব্বু আলাদা রাখার জন্য, আমি বলছি না, চর্বি দিলে মনে হয় তেলটা একটু কমই লাগবে, চর্বিটা রাখেন, সমস্যা নাই। তারপরে সব পোটলার মধ্যে একটু একটু করে চর্বি দিয়ে দিল। তারপরে এই পোটলাটা আব্বু বলতেছে একটা করার জন্য, আমি বলছি না 2টা করেন, এত গোস্ত ভালো লাগে না, একদিনে রান্না করলে যাতে সাথে সাথে শেষ হয়ে যায়, এটাই ভালো। আর বাসি গোস্ত তরকারি আমার বেশি একটা ভালো লাগে না। আর মেহমান আসলে দরকার 2টা একসাথে মিলাই ফেলবো, এটা বলে এই যে এখানে আমরা কথাবার্তা বলতেছিল, আর আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল। আর এই যে তারপরে ফ্রিজে এই যে এখন এই জায়গায় রাখবো, এই জায়গাটা খালি করা হয়েছে। এখন ওর আব্বু গোস্তগুলো রাখতেছে, আর আমি সাইডে দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আর ওর আব্বু আসার পর ওর আব্বু নিজেই সব কিছু করছে, আমি শুধু ভিডিও করতেছিলাম। আমি যদি চাইতাম যে আমি করব, কিন্তু ওর আব্বু আমাকে দিত না। ওর আব্বু বাজার করে নিজের হাতে সব কিছু গুছাইয়া রাখে, আমাকে রাখতে দেয় না। একদিন কি হয়েছে, ওর সময় পায় নাই, বাজার করতে পারে না, কিনে আমাকে দিয়ে চলে গেছে। আমি প্যাকেটিং করে রাখছি, এসে আবার বলতেছে আমি নিজে না এলে ভালো লাগে না। ওর আব্বু এটা স্বচ্ছন্দ বোধ করে যে নিজের হাতে সব কিছু প্যাকেটিং করে রাখাটা। তারপরে ফাইনালি এগুলা গুছিয়ে রাখার রাখতে রাখতে প্রায় বেজে গেছে 12টা, 12:30টার উপরে। এখন তারপর ওরা আজকে তো ভাত রান্না করি নাই, তো এরপরে সকালবেলা এই যে সকালে আমাদের এখানে গ্যাস থাকে না, তো ভাবতেছি জিয়াদের মাদ্রাসায় দিয়ে আসছি 8টার সময়, এখন এটা 8টার ভিডিও। তারপরে এই যে গোস্ত 1 পোটলা রাইখা দিছি রান্না করার জন্য, এখন আমি মাইখা ম্যাগনেট করে বসাই দিব। আর বাকি সব ভিডিও আমি করতে পারি নাই, কারণ সকালবেলা এর জন্য বুনা খিচুড়ি রান্না করছি, গরু গোস্ত রান্না করছি, টক রান্না করছি এগুলা। আর ভাতটা এখন রান্না করব না, আমাদের এখানে গ্যাস আস্তে আস্তে 3টা বেজে যায়। তো ভাবছি যে আমরা তো সকালে একটু দুপুরে ওর আব্বুর যেহেতু বন্ধ, একটু দেরিতে উঠে ভাতটা দেরিতেই রান্না করি। এই আর কি, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।